আসল সুখ তো আসে বিয়ের আগে। বিয়ের পর শুধুই কাজ কাজ আর কাজ। আনন্দ করতে যাওয়ার আগেও কাজ, দুঃখেও কাজ, কান্না করার আগেও কাজ, হাসার আগেও কাজ। হ্যালো এভরিওয়ান, নিউ ডে নিউ বিগিনিং। আমি লিপি, লিপিস ডেরির তরফ থেকে নতুন একটি ব্লগ নিয়ে আজকেও চলে এসেছি তোমাদের সামনে। তার সাথে আমার সিম্পল ডাইনিং টেবিলের লুক কেমন হলো সেটাও শেয়ার করবো, সো দেখতে থাকো। কুরবানির ঈদে তো আমার এই বাড়ি কোনো রকমভাবে গোছানো হয় না, কারণ যেহেতু এখানে কুরবানির ঈদ বলো রোজার ঈদ বলো কোনোটাই আমরা করি না। তো ঈদের আগে যেরকম প্রিপারেশন নেওয়া বলো সেটা এই বাড়িতে হয় না। আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে যাই, বাট একটু ডেকোরেশন বলো বা কভার চেঞ্জ করা বলো কোনোটাই কিন্তু এই সময় হয় না। আমার কুরবানির ঈদের সাজানো গোছানো বলো সবটাই কিন্তু বাড়ি থেকে ফিরে এসে। তো আমি কালকে রাত থেকে মোটামুটি প্ল্যান করে রেখেছিলাম আজকে আমি আমার ডাইনিং টেবিলটাকে আমার কাছে থাকা খুব অল্প জিনিস দিয়ে ডেকোরেট করব। আসলে আমি নতুন সংসার পেতেছি, সত্যি বলছি অত ডেকোরেশন জিনিসপত্র আমার কাছে এখনও পর্যন্ত কেনার মতো সামর্থ্য নেই। আর আমি নিইওনি। তো যেটুকু কিনেছি তার মধ্য থেকেই চাই খুব রুচিশীলভাবে খুব সুন্দর করে দুজনের জীবনযাত্রাটা চালিয়ে নিয়ে যেতে। তো আজকে আমি ডাইনিং টেবিলের কভারটা চেঞ্জ করে দিচ্ছি। একটা আছে হোয়াইট আর একটা আছে গ্রে। এই দুটোই অল্টারনেটিভ ওয়েতে আমি ডাইনিং টেবিলে ইউজ করি। বাড়ি থেকে আসার পর এই হোয়াইটটাই আমি এখানে বিছিয়ে নিচ্ছি। এটা আমি মাঝে মাঝে কেচে দিই, তারপর গুছিয়ে আবার রেখে দিই। আবার যখন নোংরা হয়ে যায় তখন অল্টারনেটিভ ওয়েতে ইউজ করি। তার সাথে আমি ঘরে কয়েকটা জীবন্ত প্ল্যান্ট রেখেছি যেগুলো আমার সত্যি বলছি ভীষণ পছন্দের, বাট আমি সময়টা ঠিকভাবে ম্যানেজ করতে পারি না বলে ওগুলো খুব যে একটা টেক কেয়ার করতে পারি এমনটাও নয়, বাট খুব যে অবহেলা করি সেটাও নয়, জল মোটামুটি দিয়েই থাকি। কথা বলতে বলতে আমার ডাইনিং টেবিল পাতা হয়ে গেছে। আর এখানে যে ঈদে যে গিফটটা আমার মা দিয়েছিল আমাকে তোমরা নিশ্চয়ই দেখেছিলে, যে টেবিল ম্যাট, ওই টেবিল ম্যাটটা আমি এখন পেতে নেব। আর তার সাথে আমি ওই যে গ্রিন কালারের প্ল্যান্টটা অ্যাড করেছি, এটা হচ্ছে আর্টিফিশিয়াল। ইদানিং গ্রিন রঙটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আর সেই পছন্দের দরুন এই রঙটা আমার ঘরের সব জায়গাতেই তোমরা দেখতে পাবে। তো আমি এখন এই ম্যাটগুলো পেতে নেব। তার সাথে টেবিল আমি রাখছি এই গ্রিন রঙের প্ল্যান্টটা। আর খুব প্রয়োজনীয় আমার ব্যবহারের কয়েকটা জিনিস, একটা ঘিয়ের শিশি, একটা নুনের শিশি আর একটা আচারের শিশি। একটু এনার্জি ড্রিঙ্ক নিতে হবে, আর আমার এনার্জি ড্রিঙ্ক বলতে সবসময়ই আমি ইউজ করি মানে খাই ছোলার ছাতুর শরবত। আমি কিন্তু বাইরের কোনো সফট ড্রিঙ্কস খাই না, আর আমার বড় কিন্তু খায় না, মানে সফট ড্রিঙ্কসটা আমরা ভীষণভাবে অ্যাভয়েড করি। যেটুকু পারি বাড়িতে যেটুকু বানিয়ে লাস্সি খাই বা ছোলার ছাতুর শরবত খাই বা লেবুর শরবত খাই। আমাদের বাড়িতে তো এখন কোল্ড ড্রিঙ্কস কেনা বন্ধই হয়ে গেছে বলতে পারো। আর সত্যি বলতে আমি কোনোদিনই কোল্ড ড্রিঙ্কসটা সেইভাবে ভালোবাসতাম না, ওই জন্য এখন আর একদমই কেনা হয় না। আমাদের এখন ড্রিঙ্ক খাওয়া বলতে এইগুলোই চলে। তো আমার এখন কিছু কাছাকাছির আছে যেগুলো ধরো আমি টেবিল থেকে তুললাম, ওগুলো আমি এখন ভিজিয়ে দেবো। আসলে বাড়ি থেকে এসে তো কাজের শেষ হয় না, আর মানে যারা একা থাকে যতই দুটো মানুষ হোক টুকটাক ঘর গোছাতে তো অনেকটাই সময় লেগে যায় আমাদের। সত্যি কথা বলতে রান্নাবান্নার ঝামেলা নেই, বাট এই বড় ঘরটা ম্যানেজ করতে আমার সারা দিনটা লেগে যায় বলতে পারো। তো আমি তার সাথে সাথে অনেক কাপড়ও কাচতে দিয়েছি, কাপড় মেলবো। তোমাদের দাদাভাই বলছে রোজই তো দেখছি কাপড় কাচা হচ্ছে আর মেলা হচ্ছে, কোথা থেকে এত কাপড় আসছে। তো আমি বলছি যে তুমি তাহলে হিসেব করে দেখো আমরা দুজন মিলে দিনে কতগুলো ড্রেস চেঞ্জ করছি। আর সত্যি বলতে আমার ড্রেসই বেশি হয়, আমাকে বেশি চেঞ্জ করতে লাগে। ও কিন্তু দিনে হয়তো দুটো বা তিনটে হয়তো টি শার্ট চেঞ্জ করলো, বাট আমার তো এক এক দিনে নাইটি কাচি প্রায় 4-5টা হয়ে যায়, বা ড্রেসও দুটো তিনটে হয়েই যায়। আমি জানি না কোথা থেকে এত কিছু বেরোয়। তোমাদের দাদাভাই বেরিয়েছে, এসে ছাতুর শরবত খাবে, আমি নিজে খেয়ে নিয়ে ওই শরবতটা ওর জন্য গুলে টেবিলে রেখে দিলাম।
যেদিন ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন করি সেদিন হচ্ছে রান্নাবান্না একটু হালকার ওপরেই রাখি। আজকে রান্না করছি মাছের ডিম দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। এই চচ্চড়িটা আমার ভীষণ পছন্দের, আর তোমাদের দাদাভাইও মাছের ডিম খেতে ভালোবাসে। তো দুজনের পছন্দে যখন এক সুতোয় বাঁধা হয়ে যায় তখন তার কোনো ঝামেলাই থাকে না। সো আজকে সেই রকমই একটা দিন। শুধুমাত্র এই তরকারিটা করে নিয়ে টেবিলের লাঞ্চ সার্ভ করলেই কিন্তু আজকের মতো আমার ছুটি। স্নান করে চলে এসেছি। চুলটা দেখে প্লিজ খুব বাজে লাগছে জানি, ইগনোর করো। এখন মুখে একটু টোনার ইউজ করলাম আর হেয়ারটা ভালো করে শুকিয়ে মুছে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমার ভীষণ ঠান্ডার টেন্ডেন্সি। আমি যদি চুলে একটু বেশি জল রাখি আমার সর্দি লেগে যাবে, গলায় ব্যথা হবে। ওই জন্য খুব ভালো করে ড্রাই করে নিলাম সুতির ওড়না দিয়ে। আমি সাধারণত চুল মোছার ক্ষেত্রে এই নরম ওড়নাগুলো ইউজ করি। এগুলো গামছার থেকেও ভালো আর হেয়ারের হেলথও খুব ভালো থাকে। তোমরা প্লিজ দেখবে যদি একটু হলেও আমার এই রুটিনটা ফলো করো, তোমাদের চুলও কিন্তু খুব সুন্দর হবে। তারপর মেখে নিলাম একটু সানস্ক্রিন, যেহেতু একটু গরম রয়েছে। আর সকাল থেকে তোমাদের সাথে আমি একটু কথা বলতে পারিনি। অ্যাকচুয়াল আজকে সকাল থেকে না কিভাবে কেটে গেল বুঝলামই না। এখন বাজে হচ্ছে 2:20, তা এখনো খাওয়া দাওয়া হয়নি, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে তো রান্না কিছুই নেই, শুধু মাছের ডিমের একটা হাত মাখা চচ্চড়ি করেছি, ওটাতেই হয়ে যাবে। আজকে রান্না বান্না বেশি ঝামেলা করিনি। এত গরম লাগছে। তারপর দেখো কালকে না আমার প্রচুর গরম লাগছিল, চুল পুরো কিচকিচ করছিল। তাই আজকে একটু দেরি হয়ে গেলে ঠিক আছে, বাট স্নান টান করে নিলাম আর সব কাজকর্ম আজকে মোটামুটি একটু গুছিয়েছি। বাড়ি থেকে আসার পর থেকে কাপড় জামা প্রচুর পরে আছে, গোছানো হয়নি, সব মিলিয়ে চলছে। এখন 2:15 বাজে, তোমাদের দাদাভাই স্নান করছে, এখন খাওয়া দাওয়া করবো। এভরিওয়ান, এখন বাজে হচ্ছে 6টা, আর আমি অনেক দিন ধরে ভাবছি যে ছাদে আসবো, কিন্তু ছাদে না প্রত্যেক দিনে বিছানায় শুয়ে শুয়ে ফোন ঘেঁটে ঘেঁটেই সময়টা চলে যায়, ছাদে আর আসা হয় না। তো আজকে তো আমি চলে এসেছি ছাদে। আজকে আমি ঘুমোচ্ছিলাম, একটুখানি ঘুমিয়েছি, তারপর ঘুম থেকে উঠে না আর কিছু করা হয়নি। তো আমি ফ্রেশ হয়ে একবারে ছাদে চলে এসেছি। এখন একা একাই ঘুরবো ছাদে, আর তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে, তার জন্য ও আসেনি। তো খুব ভালো লাগছে এই সময়টা না, খুব ভালো লাগার। এত রাস্তাটায় জ্যাম, বাপরে বাপ, যে কী বলবো। ছাদের চাবিটা খোলা ছিল, আমি ভাবলাম কেউ হয়তো আছে, তার সাথে হয়তো গল্প করা যাবে, বাট কাউকে আমি দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে যে মিস্ত্রির কাজ হচ্ছে। তো হাওয়া নেই, জানো তো কি গরম গো। আমি ভেবেছিলাম ছাদে গেলে হয়তো ওয়েদারটা সুন্দর হবে, ঠান্ডা হাওয়া দেবে, বাট ঠান্ডা হাওয়া নেই, কিচ্ছু নেই। তো অনেক বড় ছাদ, একা একা ঘুরতে একটু একটু ভয়ও লাগে। বাট সবাই তো অন্য সময় আসে, আমি ভীষণ রেয়ার আসি। ও অ্যাকচুয়াল তালাই দেওয়া নেই, আমি খেয়ালই করিনি, পুরোটাই খোলা আছে। কত সুন্দর আকাশটা দেখো। এখন ঘুরে বেড়াচ্ছি এই প্রান্ত থেকে ও প্রান্ত যেতে যেতে না, হাতে এটা নিয়ে হাত পুরো ব্যথা হয়ে যাবে। এটা তো তোমাদের আগে দেখিয়েছি, এটা হচ্ছে কমিউনিটি হল, ছোটোখাটো অনুষ্ঠান এখানে করা যাবে। এই যে কত বড় দেখো, জন্মদিনে রান্নাবান্নার ব্যবস্থা, লোকজন খাওয়াবার ব্যবস্থা কিন্তু হবে। ওই দূর থেকে যে কৃষ্ণচূড়াটা আমি ঘর থেকে দেখি, ওটা এখান থেকে ভালো দেখা যাচ্ছে। দেখো, চলো তোমাদেরকে ভালো করে দেখাবো। কৃষ্ণচূড়াটা খুব সুন্দর লাগছে, এখানে কি দারুণ গাছ। চোখে কি পড়ে গেল, এত জল কাটছে না চোখ দিয়ে, কি বলবো। এই এক সমস্যা লেন্স পরলে। অ্যাকচুয়ালি আমি লেন্স পরে আছি, তো চোখে একটু ধুলো পড়ে গেলে বা একটু যদি কোনো আইল্যাশ ঢুকে যায় না, চোখটা একদম জল জল হয়ে যাবে। তো জল জল হয়ে গেছে। এদিকের পরিবেশটা খুব সুন্দর, দেখো এত সবুজ। আর বিশেষ করে কৃষ্ণচূড়া গাছটা না আমি আমার ঘর থেকেও দেখতে পাই, আমার খুব ভালো লাগে কৃষ্ণচূড়া গাছটা। কত পাখি উড়ে যাচ্ছে।
আজানের আগে আগে ছাদ থেকে নেমে এসেছি। আসলে আজান হয়ে গেলে আর কোথাও থাকতে ভালো লাগে না, এসে চাও করে নিয়েছি। তারপর একটু বেরোবো, একটা কাজ আছে, ওই কাজটা মেটাতে যাব। গুড ইভিনিং। এই দেখো ছাদ থেকে এসে চাটা তো খাওয়া হয়ে গেল। এখন যাচ্ছি সেই টেলারের কাছে, ওই যে তোমাদের বলেছিলাম না জামার হুক দিয়ে দিইনি, তো ওই জামার হুকটা লাগাতে যাচ্ছি। আর একটা নাইটি আছে, নাইটিটা হাতা লাগাতে যাচ্ছি। তো এক্ষুনি আবার চলে আসবো, জাস্ট এটা দেবো আর চলে আসবো। অবশ্য জানি না দোকান খোলা আছে কিনা, দেখে আগে যাই। দোকান যদি খোলা থাকে তো ভালো, নাহলে আবার ফিরিয়ে নিয়ে চলে আসতে হবে, কিছু করার নেই। হয়ে গেছে, চলে যাচ্ছি। আবার সে 1 সপ্তাহ পর আমাকে যেতে হবে। তারপর এখন বাজে অলরেডি 9টা। আস্তে আস্তে তো কাপড় জামা গোছাতে হবে। এই ভালো টি শার্টগুলো ভাবছি গুছিয়ে রাখি, আজকেই কেচেছি। নইলে কি বলো তো, এগুলো বেশি দিন পরে থাকলে একদম কুঁচকে যাবে, তখন আর একদম ভালো লাগবে না। তো ঝটপট করে কয়েকটা ভালো ভালো জামা আজকেই গুছিয়ে নিলাম। বাকিগুলো সত্যি বলতে আমার আজকে পর্যন্ত গোছানো হয়নি। আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি, এটা অনেক দিনের, বাট আজকে সন্ধ্যাবেলা গোছাতেই হবে। অ্যাকচুয়ালি আমি সন্ধ্যাবেলা একদমই সময় পাচ্ছি না, এখন এত দেরিতে সন্ধ্যা হচ্ছে, চা খেতে টুকটাক এদিক ওদিক যেতে যেতে রাত 9টা 9:30 বেজে যাচ্ছে। আর এই কাপড়গুলো আমার একদমই গোছানো হচ্ছে না। তবে আমি ভাবছি আজকে অবশ্যই এটা গুছিয়ে নিতে হবে, নইলে নিজেরই খারাপ লাগছে। দিয়ে ওই ঘরের চাদরটা, মানে যে ঘরে জামা কাপড়গুলো আছে ওই ঘরের চাদরটা একটু চেঞ্জ করে দেবো। এটা তো আমার ইয়ালো কুর্তিটা, তোমরা এই রিসেন্ট যারা ব্লগ দেখেছো নিশ্চয়ই বুঝতে পেরেছো। এইগুলো এখন গুছিয়ে আলমারিতে ভরে দেব। আসলে কি বলো তো, এই আলমারিতে ভরা রাখা এইগুলো না আমার খুব হেক্টিক লাগে। আর আলমারি তো সবসময় গোছানো থাকে না, গোছানো থাকলে বাবা খুললাম রেখে দিলাম, খুললাম রেখে দিলাম। আর এটা কী হয় বলো তো, বেশ ম্যানেজ করে রাখতে হয়, ওই জন্য না একটু সমস্যা হয়ে যায়। হচ্ছে পরের দিন সকালবেলা, তার আগের দিন আর ভিডিওটা এন্ড করতে পারিনি। আর এই যে দেখো, এই কটা সবজি নিয়ে এসেছে, 1 কেজি পেঁয়াজ, টমেটো, ঢ্যাঁড়স, কাঁচা লঙ্কা আর 1 কেজি মাছ নিয়ে এসেছে। বাজার দর এত আগুন, এই কটা বাজারের দাম হচ্ছে 315 টাকা। আমার তো শুনে মাথায় হাত, মানে সবজির দাম হচ্ছে আকাশ ছুঁয়েছে। মানে মাছ মাংসের থেকেও সবজির দাম বেশি। তারপরে আবার সব যে ভালো তা নয়, কিছু কিছু ভেন্ডি তো এতটাই পাকা যে ছুরি বসানোই যাচ্ছে না। সত্যি বলছি, এবারে সবজি খেতে না এত গায়ে লাগছে, কিন্তু কিচ্ছু করার নেই, সবজি তো খেতেই হবে। মানে আকাশ ছোঁয়া দাম। আলু হয়ে গেছে 30 টাকা করে কিলো, যেখানে 15 টাকা 18 টাকা করে কিনেছে। আর আলুর সাইজ একদম বাজে, কোনোটা খুব বড় দিয়ে দিচ্ছে, কোনোটা খুব ছোট দিয়ে দিচ্ছে। তারপর 1 কেজি মাছ নিয়ে এসেছে, তো মাছটা আমি আজকে ভাবছি একটু হালকা ঝোল করব, একদম জ্যান্ত মাছ কাটিয়ে নিয়ে এসেছে। ঢ্যাঁড়সটা ভাজা করতে দিয়ে দিলাম, টাটকা মাছের ঝোল তো ভালো লাগে, ওই জন্য ভাবছি ঝোলই করব, মাখা মাখা কিছু করব না। আর একটু সবজির মধ্যে একটু ঢ্যাঁড়স করি। ঢ্যাঁড়স চচ্চড়ি ভাবছিলাম করব, কিন্তু সত্যি বলতে আলু টালু আর কাটতে ভালো লাগছে না। পেঁয়াজ কাটা ছিল, পেঁয়াজ আমাকে কাটতে হয়নি, ওই জন্য মাছটা ধুয়ে পরিষ্কার করে আমি মাছের ঝোলটা বানিয়ে নেব। আর এখানে দেখো আমি ঢ্যাঁড়সটা ভাজছি মোটামুটি। আর অনেক দেরি হয়ে যাচ্ছে জানো তো, মানে বাড়ি থেকে এসে তো কাজকর্ম করতে একদমই ভালো লাগছে না। মানে আবার সেই রুটিনটাতে অভ্যস্ত হতে মনে হচ্ছে অনেকটা সময় লেগে যাবে। আর অনেক দিন ধরে বাড়ি থেকেও আর কেউ আসেনি, বাড়ি থেকে কেউ এলে তো আমার হেল্পই হয়। এসে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, তারপর নিজেদের রান্নাবান্না সব কিছু ম্যানেজ করাটা না একটু সত্যি কষ্টকরই হচ্ছে। তো এখন আমি মাছগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। আর এর সাথে সাথে এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তারপরে না আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো, আমি আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি। আর বাকি কথা কিন্তু কালকের ব্লগে বলবো। তো চলো আজকের মতো টাটা বাই, অবশ্যই সাথে থেকো।